রাজ্যে এসআইআর চালু হয়ে গেছে। ৪ঠা নভেম্বর থেকে বিএলওরা ১ মাস ধরে বিভিন্ন সময়ে আপনার বাড়িতে যাবে, ফর্ম ফিল আপ করা হবে। ২০০২ ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা, সেই সময় যদি আপনার যথোপযুক্ত বয়স হয়ে থাকে এবং আপনি সেই সময় যদি ভোটার হন, তাহলে ভোটার তালিকায় আপনার নাম থাকবে এবং যদি ভোট দিয়ে থাকেন ভোটার তালিকায় আপনার নাম থাকবে। সেই ২০০২-এর ভোটার তালিকায় আপনার এবং আপনার পরিবারের নাম রয়েছে কিনা তা নিয়ে আপনার যত চিন্তা ভাবনা। কোথায় গিয়ে জানবেন আপনার নাম ওই ২০০২-এর ভোটার তালিকায় রয়েছে কিনা? রাজ্যের সিও দপ্তরে যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা খোঁজ নিয়েছেন, কিন্তু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখেছেন যে ওয়েবসাইটটি কোনো কারণে খুলছিল না। এই মুহূর্তে যেটা বড় খবর সেটা হচ্ছে রাজ্যের সিও দপ্তরের নতুন ওয়েবসাইট চালু হয়ে গেছে এবং সেই নতুন ওয়েবসাইটে গেলেই আপনারা দেখতে পাবেন আপনি যদি সেই সময়ে ভোট দিয়ে থাকেন বা আপনার পরিবারের সদস্যরা যদি সেই সময় ভোট দিয়ে থাকেন তাহলে নাম নথিভুক্ত রয়েছে এবং কয়েকটি প্রসেস আছে। সেই পদ্ধতি মেনে আপনি ক্লিক করলেই ওয়েবসাইটে গিয়ে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের নাম নথিভুক্ত রয়েছে কিনা সেটা দেখতে পাবেন। এবার আপনার একটা প্রশ্ন হতেই পারে যে কিভাবে ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের নাম এবং পরিবারের সদস্যদের নাম দেখতে পাবেন। আর সেই কারণেই আজ আমি এসেছি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে। কিভাবে কোন ওয়েবসাইটে, কোন নতুন ওয়েবসাইটে আপনারা গিয়ে আপনাদের নাম নথিভুক্ত রয়েছে কিনা সেটা দেখতে পাবেন, সেই সমস্ত তথ্য হাতে কলমে আপনাদের আমি আজ দেখাবো এবং সেই কারণেই আজ আমার এখানে আসা। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের সেই সমস্ত তথ্য আমি আজ দিই। প্রথমে কোথায় যাবেন? আপনার হাতে যদি একটা মোবাইল থাকে, কোথাও যেতে হবে না, আপনার হাতে যদি একটা মোবাইল থাকে কিংবা আপনার বাড়িতে যদি একটা পিসি থাকে, তাহলেই খুব সহজে কয়েকটা পদ্ধতি মেনে চললেই আপনি দেখতে পাবেন ২০০২-এর ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা। আজ আপনাদের হাতে কলমে সেই বিষয়টি আপনাদের দেখাবো, কোন নতুন ওয়েবসাইটে সেই তথ্য আপনারা পাচ্ছেন। প্রথমেই আপনাকে দেখাতে গেলে যেটা আসতে হবে যে এটা কোনো পিসি বা আপনার মোবাইলে প্রথমে যাবেন। প্রথমে কোথায় যাবেন? রাজ্যের সিও দপ্তরে যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। প্রথমেই প্রথমে কোথায় যাবেন? https://co.westbengal.wb.gov.in, এখানে এই কথাটি আপনি লিখলেন। এরপর কোথায় যাবেন? এরপর আপনি একটা এন্টার দিলেন। এন্টার দিলে কি হবে? আপনি খুলে যাচ্ছে আপনার সামনেই যে খুলে যাচ্ছে পিসিতে চিফ ইলেকটোরাল অফিস ওয়েস্ট বেঙ্গল, এই পেজটি আপনার সামনে খুলে যাচ্ছে। দেখুন, ভালো করে লক্ষ্য করুন, এই পেজটি আপনার সামনে খুলে যাচ্ছে। এই পেজটিতে এখানে লেটেস্ট নিউজ এই একটা কলাম আছে, এইখানে গিয়ে আপনার আসছে ইলেকটোরাল রোল অফ এসআইআর ২০০২। এইখানে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করছি, আপনারা দেখে নিন কি পেজ খুলছে। এই যে দেখুন, আমি ক্লিক করলাম, কি চলে এলো? আবার একটি নতুন পেজ আপনার সামনে খুলে গেল। ইলেকটোরাল রোল ২০০২ ভোটার লিস্ট, এই তালিকাটা আপনার সামনে খুললো। এরপর কোথায় যাবেন? এরপর আপনি ভালো করে এই পেজটিকে দেখতে থাকুন। দেখলেই আপনি দেখতে পাবেন যে এখানে জেলার নাম রয়েছে, যতগুলো এই রাজ্যের জেলা আছে প্রত্যেকটা জেলার নাম রয়েছে। এই ধরুন, যেমন কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ ২৪ পরগনা, সাউথ ২৪ পরগনা, কলকাতা, ওয়েস্ট, ইস্ট, সাউথ, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটা জেলার নাম কিন্তু এখানে নথিভুক্ত রয়েছে। এবং সর্বশেষ পুরুলিয়া, আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, প্রত্যেকটি জেলার নাম রয়েছে। তাহলে এবার আপনি কোন জেলার ভোটার সেটা আপনি জানেন, সেই অনুসারে আপনার জেলাতে আপনাকে যেতে হবে। তো কিভাবে যাবেন? ধরুন আমি আপনাকে প্রথমে দেখাচ্ছি, আমি ধরুন কোচবিহার জেলার ভোটার। তাহলে আমি কি করব? এখানে প্রথমেই নাম রয়েছে কোচবিহারে, আমি কোচবিহারে গিয়ে সেখানে ক্লিক করছি, দেখি কি আসে। দেখুন, আপনার সামনে কিন্তু পেজটি খুলে যাচ্ছে। কি এলো? ইলেকটোরাল রোল ২০০২ ভোটার লিস্ট, ডিস্ট্রিক্ট কোচবিহার। এই পেজটি আবার নতুন করে খুলে গেল। সেখানে কি রয়েছে? এই পেজে নতুন কি রয়েছে? এই পেজে এই যে ডিস্ট্রিক্ট কোচবিহার মানে জেলা কোচবিহারের সমস্ত বিধানসভা কেন্দ্রের একের পর এক নাম দেখুন আছে। মেখলিগঞ্জ, শীতলকুচি, মাথাভাঙা, কোচবিহার নর্থ, কোচবিহার ওয়েস্ট, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ, সমস্ত বিধানসভা কেন্দ্রের কিন্তু নাম রয়েছে। অতএব আপনি কোচবিহার জেলার ভোটার। এবার আসবে আপনি কোন বিধানসভা কেন্দ্রের ভোটার। আপনি জানেন আপনি কোন বিধানসভা কেন্দ্রের ভোটার। আপনি ধরুন আমি যাচ্ছি শীতলকুচি বিধানসভা কেন্দ্রের ভোটার, ঠিক আছে, সেখানে গিয়ে ক্লিক করলাম। তাহলে এবার কি খুলে গেল?
আবার একটি নতুন পেজ দেখুন খুলে গেল। সেখানে কি লেখা আছে, আবার ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট শীতলকুচি। শীতলকুচি বিধানসভা কেন্দ্র খুলে গেল। শীতলকুচি বিধানসভা কেন্দ্র তো খুলে গেল। এবার কি এলো, এবার নতুন আমরা কি দেখতে পাচ্ছি এই পেজটাতে, যে পোলিং স্টেশন, প্রতিটি বিধানসভা কেন্দ্রের তো ভোট কেন্দ্র থাকে, সেই ভোট কেন্দ্র নাম দিয়ে কিন্তু দেখুন খোলা আছে। প্রতিটার নাম কিন্তু আপনি দেখতে পাবেন। দেখুন এখানে পরপর 15টি, 16টি, 17টি, 20, 21 পরপর অনেক নাম কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এইভাবে রয়েছে। আমি দেখুন স্ক্রল করছি পেজটা, বুঝতেই পারছেন যে প্রতিটি ভোট কেন্দ্রের নাম কিন্তু এখানে রয়েছে। এবার আপনার কাছে একটা প্রশ্ন, আপনার একটা প্রশ্ন হতেই পারে, এরপর কোথায় যাব? আপনি কোচবিহার জেলার ভোটার মানলাম, আপনি কোন বিধানসভা কেন্দ্র, শীতলকুচি বিধানসভা কেন্দ্র, সেখানে গেলেন। এবার আপনি তো জানেন আপনি কোথায় ভোট দিয়েছেন, সেই ভোট কেন্দ্রটির নাম আপনি নিশ্চয়ই জানেন। ধরুন আমি এখানে আপনাকে দেখাচ্ছি আবার হাতে কলমে যে আমি কোথাকার ভোটার। আমি প্রথমেই যাচ্ছি, এটা দেশবন্ধু JR বেসিক স্কুল, রুম নাম্বার 1। এবার বলবেন রুম নাম্বার 1, কারণ দেখুন প্রতিটি ভোট কেন্দ্রের অনেকগুলো কক্ষ থাকে, সেই কক্ষগুলোরও নাম কিন্তু রয়েছে, মানে কতটা বিশদে বিস্তারিতভাবে রয়েছে, যেটা আপনাদের সুবিধার জন্য, কোনো অসুবিধা হবে না। আমি ধরুন দেশবন্ধু JR বেসিক স্কুল, রুম নম্বর 1, এখানে আমি এই কক্ষে ভোট দিয়েছি, আমার মনে আছে, তাই আমি বলছি যে এই কক্ষে আমি ভোট দিয়েছি। আপনার যদি মনে না থাকে তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে প্রতিটা কক্ষের ভিতরে ক্লিক করে সেখানে যেতে হবে, একটু সময় নষ্ট হবে, আর মানে অনেকটা খুঁজতে একটু সময় লাগবে। কিন্তু আপনি যদি নির্দিষ্টভাবে জানেন আপনি কোন কক্ষে ভোট দিয়েছেন, তাহলে আপনার কাছে পুরোটাই খুব সোজা পদ্ধতি। এবার আমি যাই, এবার আমি কোথায় যাব, দেশবন্ধু JR বেসিক স্কুল, রুম নাম্বার 1-এ আমি ভোট দিয়েছি। আমি এখানে ক্লিক করব, কোথায় যাব, ফাইনাল রোল। এই ফাইনাল রোল বলে যে বাটন, এখানটা অপশনটা দেওয়া আছে, এই অপশনে গিয়ে কিন্তু আমাকে ক্লিক করতে হবে। দেখুন আমি ক্লিক করলাম, এবার কি এলো, দেখুন কতগুলো অক্ষর এলো, যেগুলো আমরা কম্পিউটার খুলতে সাধারণত বা জিমেল খুলতে যে ক্যাপচাগুলো আসে সেইগুলোই এলো। এবার আপনি কি করবেন, এখানে যা লেখা আছে সেইগুলো আপনাকে লিখতে হবে। এখানে কি লেখা আছে আমি লিখছি, দেখুন CLDYX লিখলাম, একদম যা লেখা আছে সেটাই লিখলাম, কোনো কিছু ভুল করবেন না, যা লেখা থাকবে একদম হুবহু সেটা লিখবেন। এরপর কি আছে এখানে অপশানগুলো দেখুন, ভেরিফাই, ক্যান্সেল, রিফ্রেশ অপশানও আছে। এবার আপনি কি করবেন, আপনি করবেন এটা ভেরিফাই। আমি ভেরিফাই ক্লিক করলাম, এবার কি হলো দেখুন আর একটা পেজ খুলে গেল এবং সম্পূর্ণ সেটি বাংলায় খুলে গেল, যাতে আপনার কোনো ভোটারের কোনো অসুবিধা না হয় সেই কারণে দেখুন আর একটা পেজ আবার বাংলায় খুলে গেল। এবার এখানে কি লেখা আছে সেটা আমরা একটু বিশদে দেখি। আমি একটু ফোকাস করে যদি দেখাতে বলি কি লেখা আছে, নির্বাচন তালিকা 2002 রাজ্য S25 পশ্চিমবঙ্গ, এবং তারপরে সংরক্ষিত মর্যাদা অংশ নাম্বার, এখানে নানান কথা লেখা আছে। এবং সেখানে দেখুন গ্রাম, মহল্লা, রাস্তা, গ্রাম পঞ্চায়েত, নাম, ওয়ার্ড, ব্লক, পৌরসভা, মহকুমা, জেলা, পিন, মানে যাকে বলে একেবারে বিশদে আছে। আপনার ভোট কেন্দ্র, আপনার বিধানসভা, আপনার বুথ সমস্ত কিন্তু এখানে একেবারে লেখা আছে। আমি যেমন কোচবিহারে আছি তাই কোচবিহার এবং শীতলকুচি দেখুন এখানে স্পষ্ট লেখা আছে, আপনার কিন্তু কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। এবার আপনার এই পেজটা তো খুলে গেল, আর এটাই হচ্ছে আপনার আসল পেজ, যেখানে আর কিছুক্ষণ পরে আপনি স্ক্রল করলেই দেখতে পাবেন আপনার নাম 2002-এ যেটা আপনি খুঁজছেন সেই নাম আপনি এখানে দেখতে পাবেন, এবং সেটা যত আপনি নিচে নামতে থাকবেন স্ক্রল করে সেখানে সব রকম তথ্য এখানে থাকবে। অতএব এই যে পেজটা আমি দেখাচ্ছি এটাই হচ্ছে আসল, যেখানে আপনি যেতে চাইছেন এবং যেটা আপনি জানতে চাইছেন তার উত্তর কিন্তু রয়েছে এই পেজটাতেই। দেখতে পাচ্ছেন আমি স্ক্রল করছি এবং স্ক্রল করে নিচে নামছি। এখানে আমি আর দেখাতে পারবো না এই বিষয়টাতে, তার কারণ সমস্ত ভোটারের সমস্ত কিছু দেওয়া আছে যেটা আমার দেখানো সম্ভব নয়, সেটা আমি দেখাতে পাচ্ছি না। কিন্তু আপনারা নিজেরা যখন বাড়িতে সেটা দেখবেন আপনার নাম রয়েছে কিনা সেটা আপনারা দেখতে পারবেন। এই যে লেখা আছে দেখুন, শীতলকুচি তফসিলি জাতি বিধানসভা নির্বাচন ক্ষেত্র অংশ 1 নির্বাচন তালিকা 2002, এই 2002-এ ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা আর এক কদম দূরেই রয়েছে, এবং সেটা ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন। অতএব কোনো রকম ভুল ভ্রান্তি বা বিভ্রান্তি নয়, যেভাবে আমি দেখালাম। যদি আপনারা বুঝতে না পারেন আপনাদের স্বার্থে আরও একবার আমি দেখাচ্ছি কোথায় যেতে হবে। চলুন আর একবার আমি দেখাই আপনাদের। প্রথমেই আমি যে চলে এলাম যে পেজটাতে, যেটা আপনাকে বলেছিলাম, চিফ ইলেকটোরাল অফিস ওয়েস্ট বেঙ্গল,
দেখুন এই ওয়েস্ট বেঙ্গল, এই যে সাইটটা খুলে গেল, মানে https co www.gov.in, এই পেজটা খুলে গেল। এবং এই পেজটাতে এখানে কি আছে, ইলেকট্রাল রোল অফ SIR 2002। আবার আপনাদের দেখাচ্ছি, এখানে গিয়ে ক্লিক করলাম, ক্লিক করতেই আবার সেই পেজ খুলে গেল। এবং পেজ খুলে গিয়ে আমি আপনাকে দেখিয়েছিলাম কোচবিহার জেলা। ধরুন আপনি জলপাইগুড়ি জেলার বাসিন্দা, অতএব জলপাইগুড়ি জেলায় আমি আবার ক্লিক করলাম। সেখানে দেখুন আবার সেই সহজভাবে দেখাচ্ছে ইলেকট্রাল রোল 2002 ভোটার লিস্ট ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি। আগে আপনাদের কোচবিহার দেখিয়েছিলাম, আপনাদের সুবিধার্থে আরও একবার দেখাচ্ছি। ধরুন আপনি জলপাইগুড়ি জেলার ভোটার, এই তো জলপাইগুড়ি চলে এসেছে এবং জলপাইগুড়ির জেলার বিধানসভা কেন্দ্রগুলো দেখুন পরপর একদম সুন্দরভাবে লেখা আছে স্পষ্ট ভাষায়, এবং যেটা আপনার কোনো অসুবিধা হবে না। ধরুন আপনি কুমারগ্রামের ভোটার, কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের ভোটার, তো সেখানে আপনি গিয়ে ক্লিক করবেন। ক্লিক করলাম, দেখুন আবার একটা কিন্তু পেজ খুলে গেল, ইলেকট্রাল রোল 2002 ভোটার লিস্ট কুমারগ্রাম। এবার কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রে যতগুলি পোলিং স্টেশন রয়েছে প্রত্যেকটা দেখুন ভোট কেন্দ্রের, প্রত্যেকটা ভোট কেন্দ্রের নাম কিন্তু চলে এলো। দেখুন এই পরপর, এই যে দেখুন ক্লিক করছি, এখানে পরপর কিন্তু ভোট কেন্দ্রের নাম চলে আসছে। এখানে গিয়ে ধরুন আমি আবার বলি যে আপনি কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটার এবং আপনার পোলিং স্টেশন ধরুন চুনাগড়িয়া চা বাগান প্রাইমারি স্কুল। আমি সেখানে গিয়ে ফাইনাল রোলে গিয়ে আবার ক্লিক করলাম, দেখুন আবার সেই ক্যাপচা চলে এলো, আবার সেই ইংরেজিতে অক্ষর এলো। এরপর সেখানে গিয়ে আপনি লিখলেন G5JKB। প্রতিবার কিন্তু বিভিন্ন রকম যে ক্যাপচা সেগুলো আসবে। এবং এখানে এবার কোথায় যাবেন, আবার সেই ভেরিফাই যাবেন, ভেরিফাই গেলেন, আবার দেখুন সেই বহু প্রতীক্ষিত পাতা, যে পাতাটা যেখানে আপনার মানে যাবতীয় প্রশ্নের উত্তর যে দেবে সেই পেজটা আপনার খুলে গেল। নির্বাচন তালিকা 2002 রাজ্য, এবং প্রতিটা পরপর, যেমন আমি আগে কোচবিহার দেখিয়েছিলাম, এখানে দেখুন লেখা আছে কুমারগ্রাম তপশিলি উপজাতি, আলিপুরদুয়ার তপশিলি উপজাতি, সমস্ত কিছু কিন্তু এখানে আছে। গ্রাম, মহল্লা, গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড, পৌরসভা, সব কিছু একদম বাংলায় সুন্দরভাবে পরিষ্কার করে লেখা আছে। অতএব কি চিন্তার, আর চিন্তা নেই। আপনি যদি 2002-এর ভোটার তালিকায় আপনার নাম থাকে, আপনি যদি ভোট দিয়ে থাকেন বা আপনার পরিবারের সদস্যরা যদি ভোট দিয়ে থাকে, তাহলে কোনো চিন্তা নেই। আপনি আপনার নিজের নাম বাড়িতে বসেই 2002-এর ভোটার তালিকায় আছে কি না তা একদম সহজে দেখে নিতে পারবেন। আর সেই কারণেই আজকে আমার আশা, এবং আপনাদের যেভাবে দেখালাম সেইভাবে একটুখানি ট্রাই করুন, তাহলেই দেখতে পাবেন আপনার নাম 2002 ভোটার তালিকায় রয়েছে কিনা।